আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি তোমাদের শোনাব এমন এক গরিব মানুষের গল্প যার জীবনে ছিল শুধুই কষ্ট, অভাব আর অবহেলা, কিন্তু তার অন্তরের গভীরে ছিল একটাই আশা। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। চলো শুনে নিই সেই গরিব বান্দার জীবনের গল্প, যেখানে চোখের জলই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল দোয়া, আর আল্লাহর রহমতেই তার জীবন বদলে গিয়েছিল। বাংলার এক ছোট গ্রামে বাস করত আব্দুল মালেক নামে এক গরিব মানুষ। তার ঘরটা ছিল খড়ের ছাউনি দেওয়া, পাশে একটা পুরনো কুয়ো। স্ত্রী রওশন আর একমাত্র ছেলে সাইফুল, এই ছিল তার পৃথিবী। দিন কাটত মাটির কাজ করে, কখনো ধান কাটা, কখনো ইট বহন। যে কাজ পেত তাই করত, তবুও ঘরে ভাত জুটত না ঠিকমতো। রওশন প্রতিদিন সকালবেলা চুলায় হাঁড়ি বসিয়ে অপেক্ষা করত, কিন্তু অনেক দিন এমন হতো যখন হাঁড়ির নিচে আগুন জ্বলত, কিন্তু হাঁড়ির ভেতর কিছুই থাকত না। রওশন চুপচাপ বসে থাকত, চোখের পানি মুছত কাপড়ের আঁচল দিয়ে, আর মালেক বাইরে বসে তাকিয়ে থাকত আকাশের দিকে। হয়তো মনে মনে বলতো, হে আল্লাহ, আমি তো চুরি করি না, কারো হক মাটি করি না, তবু এত কষ্ট কেন আমার কপালে। একদিন গ্রামের ধনী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে মালেককে অপমান করা হলো। বাড়ির মালিক রাগ করে বলল, তোর মতো গরিব মানুষদের জন্যই আল্লাহ রিজিক কমিয়ে দেন, কারণ তোমরা ভাগ্যহীন। মালেক কিছু বলল না, চুপ করে সেখান থেকে চলে এলো। মনের ভেতর কান্না জমে উঠল, কিন্তু চোখে জল আনল না, কারণ সে জানত মানুষের দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর দরবারে কখনো অন্যায় বিচার হয় না। সেই রাতে মালেক নামাজ পড়ল, সেজদায় পড়ে শুধু এই দোয়া করল, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু চাই তুমি আমার পরিবারকে ক্ষুধায় মরতে দিও না। আমার ছেলে যেন তোমার বান্দা হয়ে ওঠে, যেন সে মানুষকে ভালোবাসে, অন্যায় না করে। দোয়া শেষে চোখের পানি পড়ে গেল সেজদার মাটিতে, কিন্তু সেই অশ্রু গিয়ে মিশল আল্লাহর রহমতের সাগরে। দুদিন পর মালেকের ছেলে সাইফুল অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানোর মতো টাকাও ছিল না। রওশন কান্না করে বলল, মালেক, কিছু করো, আমাদের ছেলেটাকে বাঁচাও। মালেক চোখ বন্ধ করে বলল, রওশন, আমি কিছুই করতে পারবো না, কিন্তু যিনি আসমান জমিনের মালিক তিনি পারবেন। সেই রাতে তারা সবাই মিলে নামাজ পড়ল। সাইফুলের ছোট ছোট ঠোঁটে উচ্চারিত হল প্রথম দোয়া, আল্লাহ, আমায় সুস্থ করে দাও। সকাল হলে আশ্চর্যভাবে সাইফুলের জ্বর কমে যায়। ডাক্তার দেখার আগেই সে উঠে বসে। রওশন অবাক হয়ে মালেককে বলে, আল্লাহ সত্যি আমাদের কান্না শুনেছেন। মালেক হেসে বলল, আল্লাহ কখনো গরিবের দোয়া ফিরিয়ে দেন না। বছর যায়, মালেক আগের মতোই পরিশ্রম করে, কিন্তু একদিন তার জীবনে আসে বড় পরীক্ষা। ঝড়ে তার ঘর ভেঙে যায়, ফসল নষ্ট হয়, চারপাশে শুধু হতাশা। কিন্তু মালেকের মুখে তখনও একটাই কথা, যে আল্লাহ আমাকে এতদিন ধরে রেখেছেন, সে আল্লাহ নিশ্চয়ই আবার গড়ে তুলবেন। সে ভাঙা ঘরের পাশে বসে আজান দেয়, নামাজ পড়ে। গ্রামের কিছু মানুষ হাসাহাসি করে বলে, এত কষ্টেও নামাজ পড়ো? মালেক হেসে জবাব দেয়, হ্যাঁ ভাই, কষ্টে নামাজই তো একমাত্র শান্তি। একদিন এক অপরিচিত গাড়ি এসে থামল গ্রামের রাস্তায়। ভেতর থেকে নেমে এলো এক তরুণ, পরিপাটি পোশাক, ভদ্র চেহারা। সে চারপাশে তাকে জিজ্ঞেস করল, এই গ্রামে কি আব্দুল মালেক নামে কেউ আছেন? সবাই অবাক, যে মানুষকে সবাই অবহেলা করে তার নামই কেউ খোঁজ নিতে এসেছে। মালেক সামনে এলেন। তরুণটা এগিয়ে এসে বলল, চাচা, আমি সাইফুল, শহরে পড়াশোনা করেছিলাম, আল্লাহর রহমতে এখন আমি ডাক্তার। আমি ফিরে এসেছি আপনাদের জন্য কিছু করতে। রওশন কান্নায় ভেঙে পড়ল। মালেক সেজদায় পড়ে গেল, হে আল্লাহ, তুমি কত দয়ালু,
আমি কেঁদেছিলাম তোমার কাছে, আর তুমি ফিরিয়ে দিলে এমনভাবে যে আমি কল্পনাও করিনি। সেই দিন বিকেলে পুরনো সেই কুঁড়ে ঘরের জায়গায় সাইফুল নতুন ঘর তৈরি করে। পাশে ছোট একটা মসজিদও বানায়, যেখানে মালেক প্রতিদিন নামাজ পড়েন, আজান দেন আর মানুষকে বলেন, দুনিয়ার দরজায় কড়া নাড়লে অনেক সময় কেউ দরজা খোলে না, কিন্তু আল্লাহর দরজায় কড়া নাড়লে তিনি কখনো ফিরিয়ে দেন না, শুধু সময়টা ঠিক লাগে। তুমি যত গরিবই হও না কেন, যত কষ্টেই থাকো না কেন, একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো গরিবের দোয়া ফাঁকা ফেরত দেন না। মানুষ অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না।